আমি অমিত শাহকে চ্যালেঞ্জ করব, যদি আপনার বুকের পাটা থাকে আর বাপের বেটা হন, 4 তারিখ কলকাতায় থাকবেন, 12টার পর দেখা হবে। কত বড় গুন্ডা আপনি আর কত আপনার ক্ষমতা, 4 তারিখ দেখা হবে। খেলা তোমরা শুরু করেছো, শেষ তৃণমূল করবে। ছি 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 ছি, কি কাণ্ড! কতটুকু মানে বদমেজাজি লোক! ছি! এই একটা লোককে আবার এই এত বড় একটা পদে বসিয়ে রেখেছে এই তৃণমূল, আর এই রাজ্যের জনগণ কিছু সি 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 সি! জঘন্য কথাবার্তা শুনেছেন দর্শক বৃন্দগণ, এই যে ভিডিও দেখলেন, ওই ঘটনা কোথায় ঘটেছে এবং উনি কি বলেছেন সেইটা আমি পুরোপুরি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। আর কি বলেছেন এটা তো শুনে নিয়েছেন, যে ওখানে হুমকি দিচ্ছেন যে বাপের বেটা হলে আগামী 4 তারিখের দিকে রাজ্যে থাকবি, দেখে নেব। তুই কে রে? তুই কে দেখার? তুই কে দেখার? এত বড় একটা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এই দেশের মানে যে দেশকে গাইড করে, সেই জায়গাতে উনাকে তুই এরকম কথা বললি? হ্যাঁ, তোকে মান সম্মান দেওয়াটা তো আমার এখন আর মনে করি যোগ্য না। তোকে মান সম্মান দিয়ে কথা বলাটা এখন তুই এটা যোগ্য না। ছি ছি ছি, তোর মুখে এরকম কথাবার্তা! আজকে তুই যে এরকম শিক্ষা দিচ্ছিস, যেরকম কথাবার্তা বলছিস, তোকে দেখে রাজ্যের প্রত্যেকটা জনগণ, প্রত্যেকটা মানুষ ছি 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 করতেছে তোর মুখে। ছি! কথাবার্তা অশিক্ষিতের মতো। দর্শক বৃন্দগণ মাফ করবেন, কারণ দেখেন আমি সত্যি কথা বলতে এই ভিডিও দেখার পর আমি মেজাজ হারিয়ে ফেলেছি, নিজের মেজাজ হারিয়ে ফেলেছি, প্রায় কন্ট্রোল থেকে মানে পুরো বাহির হয়ে গেছি আমি। যে এই যে অভিষেক ব্যানার্জি কি কথা বলতেছে দেখলেন তো আপনারা? দেখলেন কত বড় সাহস, যে দেশের একজন এত বড় একটা পদে থাকা মানুষকে এরকম কথা বলছে। এই কত বড় সাহস তোর! তুই মনে করছিস কি এই নির্বাচনে তুই জিতে যাবি একবারে পুরোপুরি, মানে পাক্কা 100%? আমি গ্যারান্টি দিয়ে বলছি, এইবার তোদের বিদায় নিশ্চিত। এইবার তোদের বিদায় নিশ্চিত। তোরা যেরকম শুরু করেছিস, মনে করেছিস যে না আমরা জিতে যাব, তারপরে তো আমরা দেখিয়ে দেব, আমি বলছি তোদের এই ভাবনা চিন্তা পুরোপুরি মিথ্যে হবে, পুরোপুরি মিথ্যে হবে। তোদের বিদায় এবার নিশ্চিত। কারণ তোরা যে দুর্নীতি, তোরা যে এই বিভিন্ন রকম অপরিস্থিতি সৃষ্টি করেছিস না, সেইটা মানুষ বুঝে গেছে। এইবার তোদের বিদায় নিশ্চিত 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 100%। আমি গ্যারান্টি দিয়ে বলছি। আর তুই কেন হিম্মত দেখাচ্ছিস বাপের বেটা বলে? তুই বাপ তুলে কাকে কথা বললি রে? এই তুই বাপ তুলে কাকে কথা বললি? দেশের একজন এত বড় একজন সম্মানীয় লোক, ওনাকে এরকম কথা বলছিস? তা তোকে কিভাবে সম্মান দিবে মানুষ? তোকে সম্মান কিভাবে দিবে? দর্শক আমি আবারও বলছি, মাফ করবেন, কারণ আমি এইসব কথা এরকম বলি না, ঠিক আছে? ওকে এরকম কথা বলা দরকার, কারণ ও এমন একটা বদমেজাজি লোক, ওকে এরকম কথা বলা দরকার। ও কোনো সম্মানের যোগ্য না। প্রত্যেকটা জায়গায় এরকম হুমকি দামকি দিচ্ছে, প্রত্যেকটা স্টেজে দাঁড়িয়ে। সুন্দর তো কোনো কথা তো সুন্দরই নেই, কোনো কথাই বলতে পারে না, এই হুমকি দামকি দেয় শুধু। এই কিছুদিন আগে নরেন্দ্র মোদীজিকে হুমকি দিল, যেরকম এই দিদি এরকম ভাইপু, বুঝলেন? ব্যবহারী মানুষের পরিচয় কি বলে? ব্যবহারী মানুষের পরিচয়। শিক্ষিত পরিবার শিক্ষিত কথাবার্তা, অশিক্ষিত পরিবার অশিক্ষিত কথাবার্তা। ঠিক তেমনি তোর কথাবার্তায় বোঝা যায় যে তুই কোন পরিবার থেকে উঠে এসেছিস। আর তোকে নেতা বানিয়ে দিয়েছে, নেতা নেতা বানিয়ে দিয়েছে তোকে কিছু চটি চাটা মানুষ, আজকে তোদেরকে এই জায়গাতে বসিয়েছে। যদি তোরা এই দুর্নীতি আর এইরকম জালিয়াতি না করতে পারতি না, তো কোন দিন তোরা চলে যেতি। বড় বড় কথা, কয়লা চুরি করে, গরু পাচারি করে, আবার বড় বড় কথা দেয় এই জায়গাতে, চুরের মায়ের বড় গলা। তোদের তোদের মতো যদি কিছু জনগণ বা তোদের মতো যদি কিছু মানুষ অন্য রাজ্যে থাকতো না, তাহলে তোর জীবনেও এরকম পদে বসতে পারতি না, জীবনও না। তোদের থেকে তো ওই যে মহল্লার যে কিছু মানুষ রাতের বেলা নেশাগ্রস্ত করে এই রাস্তা শুয়ে থাকে, আমি মনে করি এদের খুব ভালো, এরা খুব ভালো, এরা খেয়ে দিয়ে ঘুমিয়ে যায়, এরা কোনো মানুষকে খারাপ কথা বলে না। কিন্তু তোরা
স্টেজে দাঁড়িয়ে পুরো রাজ্যের মানুষকে, পুরো ভারতবর্ষের মানুষকে শোনাস, এরকম একটা নামি দামি মানুষ, এরকম একটা সম্মানীয় ব্যক্তি সম্বন্ধে এরকম আলোচনা করিস, এরকম গালি দিস, তো ভালো কে? আমি এদেরকে বলবো না তোদেরকে বলবো? অবশ্যই তোদেরকে বলবো। আর আমি জানি দেশে রাজ্যের জনগণ 90% থেকে 99% মানুষ তোদেরকে আর চায় না, তোদেরকে আর চায় না, তোদেরকে এখন বিতাড়িত করতে চায়। যা তাড়াতাড়ি, তোদেরকে বিতাড়িত করতে চায়। আর তোরা এইরকম এইরকম স্টেজে দাঁড়িয়ে একটা মাইক পেলে কি বলবি না বলবি মানে মাথায় আসে না, যেটা মুখ দিয়ে আসে সেইটাই বলিস, অনুশোচনা নেই, একটুকু অনুশোচনা নেই মুখে। আমি চিন্তা করি একবার, এই এদের এত বড় সাহস, স্বরাষ্ট্রমন্ত্রীকে আর প্রধানমন্ত্রী কি আগে নিজে যান, প্রধানমন্ত্রী কি আর স্বরাষ্ট্রমন্ত্রী কাকে বলে সেইটা আগে ডেফিনেশনটা জেনে তারপরে এদের সম্বন্ধে কথা বলবি। ছোট মুখে বড় কথা। আমি জানি, আমি যে তোকে এই কথাটি বলতেছি এটা আমারও লজ্জা লাগতেছে, বুঝলে? এটা আমারও লজ্জা লাগতেছে, কারণ আমি এরকম তুই তো করে বলে কথা বলতেছি, কারণ আমার নিজের ভিতরে জ্বালা, আমার নিজের ভিতরে জ্বালা আমি দেখাতে পাচ্ছি না, তো আমার মুখ থেকে বেরিয়ে গেছে। এখন মাফ করবেন দর্শকবৃন্দগণ যদি কোনো ভুল বলে থাকি, কারণ এদেরকে এইভাবেই দেওয়া দরকার। সোজা আঙ্গুলে ঘি উঠে না, একটা কথা আছে না, সোজা আঙ্গুলে ঘি কোনোদিন উঠবে না। তাদের নামে আপনি ভালো 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 বলবেন, আপনি খুব ভালো, আপনি দোয়া তুলসী পাতা, আর যখন একটু খারাপ বলবেন না, এই আপনি ভালো না, আপনি খারাপ, আপনি জগতের খারাপ হয়ে যাবেন। তো আমি খারাপ ভালো বলে বলে, মিথ্যা ভালো বলে বলে আমি মানে ভালো থাকার দরকার নেই। আমি যদি সত্যি কথা বলে খারাপ করতে পারি তাহলে আমি সত্যি কথা বলবো, সত্যি কথা বলবো। এইরকম মানুষকে জাগা দরকার, পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটা মানুষকে জাগা দরকার এদের বিরুদ্ধে, না হলে এরা এই রাজ্যটাকে পুরো একদম মুছিয়ে দেবে, বুঝলেন আমি কি বলতে চাচ্ছি? তাই সতর্ক হন। যাই হোক, মাফ করবেন, আমি যদি কোনো ভুল বলে থাকি অবশ্যই মাফ করবেন আমাকে, ঠিক আছে? আর হ্যাঁ, আপনার এই কমেন্ট সেকশনে বলবেন যে আপনার মনে কি জাগলো বা আপনি কি বলতে চান, আপনার নিজস্ব মন্তব্য আমাকে বলে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।